করছি জনাব মোহাম্মদ বদিউজ্জামানকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ধন্যবাদ জনাব বদিউজ্জামান। অনুষ্ঠানের পর্যায়ে আমি বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি, স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ আবুল হোসেন স্যারকে। ডিজিটাল উদ্ভাবনী মেলা 2014 এর উদযাপন উপলক্ষে আজকে অনুষ্ঠানে উপস্থিত ডিজিটাল উদ্ভাবনী মেলা 2014 এর সম্মানিত সভাপতি কক্সবাজারের জেলা পরিষদ মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক জনাব কবির আনোয়ার স্যার, উপস্থিত স্যারের সহধর্মিনী এবং আমাদের এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত উদ্ভাবনী মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ এবং সুধীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা প্রতি বছরের মতো এবছরও ডিজিটাল উদ্ভাবনী মেলার যে আয়োজন করেছি, এই উদ্ভাবনী মেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারেরই একটি প্রদর্শনী, যেখানে আমাদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তরসমূহ যারা অনলাইন প্রযুক্তি ব্যবহার করে জনগণকে তাদের বিভিন্ন দপ্তরের সেবা সহজীকরণ করেছে এবং মানুষের দোরগোড়ায় যে তথ্য প্রযুক্তির যে সুযোগ সেটা পৌঁছে দিচ্ছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম অনলাইন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে আমাদের সরকারের বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়, জেলা এবং উপজেলা পর্যায় পর্যন্ত জেলা উপজেলা তথ্য বাতায়ন করা হয়েছে, যেখানে দেশের জনগণ এবং বিদেশেরও মানুষজন আপনার জেলা তথ্য বাতায়নে, উপজেলা তথ্য বাতায়নে এবং মন্ত্রণালয়ের যে ওয়েব পোর্টাল আছে সেখানে অতি সহজে তারা প্রবেশ করে বিভিন্ন সরকারি দপ্তরের যে সেবা সমূহ সম্পর্কে জানতে পারে। এবং এই ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের আওতায় ইতিমধ্যে আমাদের যে অগ্রগতি সেটা অত্যন্ত সাফল্যজনক। আমরা যে তথ্য প্রযুক্তির যে ব্যবহার সেটা আমরা অনেকটাই আমাদের আয়ত্তে
করেছি এবং যেটার সুফল আমরা জানেন যে জনগণ সরাসরি পাচ্ছে। বর্তমানে আমাদের বিভিন্ন সরকারি দপ্তরে মানুষ যে সেবার জন্য আসে, তার যে সেবা সে চাচ্ছে, তার কাঙ্ক্ষিত সেবার ক্ষেত্রে সরকারি দপ্তরের প্রথমে অগ্রগতি হয়েছে, তার যদি কোনো দরখাস্ত থাকে সেটা কোন পর্যায়ে আছে সেটা কিন্তু তারা সেই তথ্য বাতায়নে তারা দেখে ধারণা নিতে পারে। এবং আমাদের যে বিভিন্ন দপ্তর সমূহ আপনারা জানেন, বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আবেদন, যেগুলো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্ররা আবেদন করতে হতো, অনেক সময় দেখা যায় যে একই সময়ে দুটি তিনটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের তারিখ পড়তো, যার ফলে দূরত্বের কারণে অনেক মেধাবী ছাত্র সে সমস্ত আবেদন করতে পারতো না। বর্তমানে অনলাইনে কিন্তু সে আবেদন করা যাচ্ছে। ছাত্রদেরকে অনলাইনে আপনার যে পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হচ্ছে এবং তাদের যে কেন্দ্র সেটাও কিন্তু অনলাইনে জানা সম্ভব হচ্ছে। আমরা যদি আপনার আরো বিভিন্ন বেসরকারি যে সংস্থা সমূহ আছে সেগুলোর কথা বলি, আজকে যারা এখানে স্টল দিয়েছেন, আমাদের প্রায় 50টি স্টল আজকে যারা দিয়েছেন, যারা এই কক্সবাজারে বিভিন্ন জনগণকে তাদের বিভিন্ন সংস্থার যে সেবা দিয়ে যাচ্ছেন অনলাইন প্রযুক্তির মাধ্যমে, তারা আজকে সরাসরি মানুষকে সেই বিষয়টি অবহিত করার জন্য মেলায় তারা স্টল দিয়েছেন এবং তাদের সেবার সময় অবহিত করবেন। এখানে আপনার বিভিন্ন এয়ারলাইন্স আছেন যারা কক্সবাজার এয়ারপোর্টের মাধ্যমে তাদের সেবা তারা দিয়ে থাকেন। তারা অনলাইন পদ্ধতিতে জনগণকে টিকিট বুকিং এর ব্যবস্থা করে দিচ্ছেন। এরপর আমরা বিভিন্ন ব্যাংকের কথা জানি, যারা তাদের ব্যাংকিং কার্যক্রমকে সম্পূর্ণ অনলাইন করেছে, যেখানে আপনি দেশের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি আমরা সেই ব্যাংকের যে আমাদের লেনদেন সেটা আমরা করতে সক্ষম হচ্ছি। একইভাবে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যে অতীতের যে সনাতন ধর্মের যে পাঠদানের পদ্ধতি, সেটার ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন স্কুলে এখন কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে, যাতে বাচ্চারা অনলাইন প্রযুক্তিতে তাদের যে সৃজনশীল যে শিক্ষা পদ্ধতি এখন সেটা তারা সহজে আত্মস্থ করতে পারে এবং যে পড়ার যে পদ্ধতিটা এটা তাদের জন্য বিনোদনমূলক হয় এবং তারা আরো বেশি উদ্ভাবনী যে প্রযুক্তি সেটা সম্পর্কে তারা অবহিত হতে পারে। এভাবে আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের যে কার্যক্রম অনলাইন হয়েছে, আপনারা জানেন যে আমাদের দেশের এখনো একটা জনগোষ্ঠীর ব্যাপক অংশ শিক্ষিত নয়। সেই কারণে আমরা কিন্তু অনলাইন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারটা আমরা সেই কারণে আমরা পিছিয়ে আছি, কিন্তু তথ্য প্রযুক্তির যে দ্বার সেটা কিন্তু সবার জন্য উন্মুক্ত। আমরা আজকে যে ডিজিটাল মেলা করছি, সেই ডিজিটাল মেলার উদ্দেশ্য হচ্ছে ডেমনস্ট্রেশন, যে সরকারি বেসরকারি সংস্থা সমূহ আমরা জনগণকে যে সেবা দিতে চাচ্ছি, আমাদের যে তথ্য প্রযুক্তির যে সুযোগ আমরা মানুষের জন্য অবহিত করেছি, সেটা যাতে মানুষ জানতে পারে। আজকে এই মেলায় আমরা দেখেছি গত বছরও অনেক জনসমাগম হয়েছে, বিভিন্ন স্কুলের বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে। আমি আজকে যারা অফিস নিয়েছেন আমি জানাতে চাই যে আমাদের আজকে যে 3 দিন ব্যাপী যে মেলা হবে, সেই মেলায় আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি রেখেছি, সেমিনার, কুইজ এবং বিভিন্ন প্রতিযোগিতা, যাতে বাচ্চারা এখানে অংশগ্রহণ করে তারা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান এবং ধারণা নিতে পারে। আমি বক্তব্য বাড়াতে চাই না। যারা আমাদের এই মেলায় অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং এই মেলা আয়োজনে অনেকে পৃষ্ঠপোষকতা করেছেন বিভিন্নভাবে, তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং বিশেষ করে আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে A2I প্রজেক্ট, যে প্রজেক্টের আওতায় সারা বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশের যে লক্ষ্য বাস্তবায়িত হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, সেই প্রকল্পের মহাপরিচালক কর্ণধার তিনি স্বয়ং আজকে কক্সবাজারে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। আমরা এই জন্য স্যারকে অভিনন্দন জানাই এবং আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আমাদের আগামী 3 দিনের যে মেলা, সেই মেলায় আপনারা আগ্রহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করবেন, আপনাদের বাচ্চাদেরকে আপনাদের সন্তানদেরকে এই মেলায় আসার জন্য অনুপ্রাণিত করবেন
এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত সচিব, ধন্যবাদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হোসেন স্যারকে। অনুষ্ঠান এই পর্যায়ে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের একজন উদ্যোক্তা জনাব নুরুল আমিন, তাকে আমি তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ডিজিটাল প্রবন্ধ মেলা 2014 সম্মানিত সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত সবাই, সালাম আলাইকুম। আমি একজন উদ্যোক্তা, কক্সবাজার জেলার কক্সবাজার সদর উপজেলার পুরস্কার ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের একজন উদ্যোক্তা। এই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে যখন আমি প্রথম মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো উদ্বোধন করেন, তারই ধারাবাহিকতায় আমি একজন উদ্যোক্তা হিসেবে তথ্য সেবা কেন্দ্র পরিচালনা করি। আমার এই সফলতা আজকে খুবই অসাধারণ। আমার এই সফলতার মাধ্যমে আমি তৃণমূল মানুষের দুর্গড়ায়, প্রান্তিক মানুষের দুর্গড়ায় আমি সেবা প্রদান করতে পারছি। শিক্ষক, ছাত্র, কৃষক, সমস্ত পেশাজীবীর লোকজন এখন আমার এখানে এসে ভিড় করতেছেন, সেবা নিচ্ছেন। এমনকি টেলি সেন্টার, বিশেষ করে কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট সার্ভিস, এই সেবাগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন। আর আমার যে অভিজ্ঞতা, আমি আগে কিছু করতাম না, একজন বেকার যুবক ছিলাম। আজকে এই উদ্যোক্তা হয়ে আমি একজন সমাজের কাছে সবার কাছে এখন পরিচিত একজন, সবাই আমাকে চিনে জানে। আমি আর্থিকভাবে লাভবান হচ্ছি এবং তৃণমূল মানুষের গোড়ায় সেবা নিশ্চিত করতে পারছি। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সকল এই কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম উদ্যোগ, এরকম তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছানোর মতো সেবা নিশ্চিত করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। ধন্যবাদ নুরুল আমিনকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি জনাব সোহেল জাহান চৌধুরী, চেয়ারম্যান ঈদগাঁও ইউনিয়ন পরিষদ। জনাব সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের কক্সবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন, আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যিনি এসেছেন আমাদের কাছে, মাননীয় প্রধান অতিথি জনাব কবির বিন আনোয়ার, মহাপরিচালক প্রশাসন, প্রধানমন্ত্রী কার্যালয়। উপস্থিত আছেন আমাদের কক্সবাজার জেলার মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক। উপস্থিত আছেন কক্সবাজার জেলার বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, কক্সবাজার জেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং আজকের এই মেলায় যারা এসেছেন সবাইকে আমার ইউনিয়নের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিজিটাল মেলা আজকের এই উদ্বোধনীতে, যদিও আজকে উদ্বোধন, কিন্তু ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমাদের এই বাংলাদেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
ঘোষণা করে দিয়েছেন অনেক আগে থেকেই আমাদের এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আছে, কিন্তু আমরা চাই ভবিষ্যতে আমরা কি করতে পারবো, আমরা পুরো বাংলাদেশকে কিভাবে একটা কম্পিউটারের মধ্যে নিয়ে আসতে পারবো, যেখানে মানুষ একজনের কাছে গিয়ে সবকিছুই পেয়ে যাবে। আজকে অতীতে আমাদের ইউনিয়ন পরিষদের আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বলবো, আমার ইউনিয়ন পরিষদে ছিল কত পুরনো কাগজপত্র। যদি আমি একটা 10 বছর আগে যদি মামলা, আমি চাই যে ডকুমেন্ট, এই মামলাটা কখন হয়েছিল, 10 বছর আগে হয়েছিল, সেই ডকুমেন্ট যদি আমি বের করতে চাই তাহলে আমি পাবো না, সেই কাগজপত্র নাই। আমরা যখন থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা যখন থেকেই আমাদের এই প্রোগ্রাম উদ্বোধন করেছেন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন করার পর থেকে আমরা এটাই আমাদের ধরে নিতে হবে, আমাদেরকে এটার মধ্যেই থাকতে হবে যে সেই থেকেই পর্যন্ত যত রকমের সমস্যা হয়েছে, যত রকমের জন্ম নিবন্ধন মানুষ করেছে, সবকিছুই আমি 50 বছর পরে গিয়েও আমি সেই জন্ম নিবন্ধনের কাগজ খুঁজে পাবো, কিন্তু অতীতে আমরা সেটা পেতাম না। এই আজকে ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র হওয়ার পর থেকে মানুষ, সাধারণ জনগণ যেভাবে সেবা নিচ্ছে, যেভাবে সেবা পাচ্ছে, কোন দপ্তরে গিয়ে ঘুরতে হচ্ছে না, চেয়ারম্যান সাহেব কোথায় আছে, মেম্বার সাহেব কোথায় আছে, ঘুরতে হচ্ছে না। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে আপনি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের যে উদ্যোক্তা আছে তার মাধ্যমে সবকিছুই পেয়ে যাচ্ছেন। এখানে আপনার যে কাজ, সাধারণ মানুষ যে বুঝে না, সাধারণ মানুষের জন্য যিনি এত বড় একটা অবদান রেখে গেছেন, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আজকে ডিজিটাল এই যে মেলার উদ্বোধন, সেই মেলা সফল হোক, সার্থক হোক। আমাদের মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমার কক্সবাজার সদর উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব সঞ্জয় চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এখন অনুষ্ঠানের পর্যায়ে আমি বক্তব্য দেখাতে অনুরোধ করছি এই মেলা কার্যক্রম স্পন্সর ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ম্যানেজার, ওনাকে আমি মঞ্চে এসে তার বক্তব্য দেখাতে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা 2014 সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এপ্লাই কার্যক্রমের প্রকল্পের মহাপরিচালক জনাব কবির বিন আনোয়ার স্যার, উপস্থিত কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হোসেন স্যার, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে হঠাৎ করে স্যারের সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি, সেভাবে প্রস্তুতি নাই, এজন্য সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখাকে এই অনুষ্ঠানটি স্পন্সর করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আমি কক্সবাজার জেলা প্রশাসনকে সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই। যেহেতু বিগত
সময়েও আমরা স্পন্সর করেছিলাম। সেজন্য আমরা সবসময় যাতে জেলা প্রশাসন কক্সবাজারের পাশে থাকতে পারি সেই সুযোগ প্রদানের জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা সবাই অবহিত আছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কবির বিন আনোয়ার স্যারের সাথে যোগাযোগ করে ডিজিটাল বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেভাবে কাজ করে যাচ্ছে। আমরা এই আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না, আমি শুধু দু একটি কথা বলে শেষ করতে চাই। আজকে প্রথমে আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আমি কক্সবাজার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি আমরা কক্সবাজারে মোবাইল ব্যাংকিং সেবাটি চালু করেছি। আমাদের ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে থাকে, কার্ড এটিএম কার্ডের সেবা দিয়ে থাকে, আমাদের নেক্সাস গেটওয়ে পেমেন্টের সেবা দিয়ে থাকে, আমাদের ইন্টারনেট ব্যাংকিং এর সেবা দিয়ে থাকে, আমাদের এটিএম বুথ থেকে আপনার হিসাবে টাকা ট্রান্সফার কিভাবে করা যায় সে ধরনের সেবা দিয়ে থাকে। সমস্ত ডিজিটাল বাংলাদেশ বলতে যেটা বোঝায় কম্পিউটারের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে যে ধরনের আর্থিক সেবা দেওয়া যায় সেগুলা পস মেশিনের সাহায্যে সব সেবা আমরা ডাচ বাংলা ব্যাংক দিয়ে যাচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য বলছি যে মোবাইল ব্যাংকিং আপনি একটা মোবাইল অ্যাকাউন্ট যদি খুলেন মাত্র 100 টাকা দিয়ে আপনি সরাসরি আমাদের এটিএম বুথে গিয়ে আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকে আপনি ওখান থেকে একদিনে 25,000 টাকার মতো 20,000 টাকা উত্তোলন করতে পারবেন। এক পাঞ্চিংয়ে 10,000 টাকা আপনার পিনকোডটা দেবেন, পিনকোডটা দিলে আপনার মোবাইলে একটা রিং বেজে উঠবে, সেখানে যদি আপনি দ্বিতীয়বার আপনার পিনকোডটা দিয়ে দেন সাথে সাথে আপনার হাতে 10,000 টাকা বের হয়ে যাবে। এটা হচ্ছে কার্ড ছাড়া ব্যাংকিং। পৃথিবীতে সর্বপ্রথম আমাদের কার্ড ছাড়া ব্যাংকিংটা এই মোবাইল ব্যাংকিংটা ডাচ বাংলা ব্যাংক ইন্ট্রোডিউস করেছে। আমাদের আর কার্ড ব্যাংকিং তো আমাদের ডেবিট কার্ড দিয়ে যে ব্যাংকিং সেটা আপনাদের সবাই জানা আছে। আর একটা বিষয় হচ্ছে নেক্সাস পেমেন্ট গেটওয়ে। আপনি দুবাইতে কোনো কিছু ক্রয় করতেছেন, আপনার হাজবেন্ড দুবাইতে গিয়েছে, আপনার হাজবেন্ডের টাকা নেই বলেছে আপনার ওয়াইফকে আপনার আমার এখন 1.5 লক্ষ টাকা আমার দুবাইতে পেমেন্ট করতে হচ্ছে, আপনি সরাসরি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে নেক্সাস পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি ইন্টারনেটের মাধ্যমে 1.5 লক্ষ টাকা তাকে পেমেন্ট দিয়ে দিতে পারবেন দুবাই। এই সমস্ত অত্যন্ত আধুনিক সেবা আমরা কক্সবাজারে দিয়ে যাচ্ছি। সেজন্য আমি সবাইকে অনুরোধ করবো আমাদের ডাচ বাংলা ব্যাংকে এটা হিসাব দেওয়ার জন্য এবং ডাচ বাংলা ব্যাংকের মোবাইল পাশাপাশি ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকে হিসাব তুলে এই কক্সবাজারকে আরো ডিজিটাল ব্যাংকিং এগিয়ে নেওয়ার জন্য আমরা আরো এখানে আমাদের কক্সবাজারের মান্যবর পৌর মেয়র উপস্থিত আছেন। আমরা পৌরসভার সমস্ত স্যালারি অ্যাকাউন্ট আমরা মেনটেন করি, আমরা ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে আমরা তাদের সেবাগুলো প্রদান করে যাচ্ছি। আমরা কক্সবাজারে যেগুলো স্কুল আছে, কক্সবাজার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, এই সমস্ত স্কুলের আমরা পেমেন্ট দিয়ে যাচ্ছি। আমরা ফরেন এনজিও এমএসএফ ফরেনের স্যালারি পেমেন্ট দিয়ে যাচ্ছি যেহেতু সফটওয়্যারের মাধ্যমে একসাথে এইরকম একটা সফটওয়্যার একসাথে ইচ্ছে করলে 5 লক্ষ জনের বহুদিন 5 থেকে 10 মিনিটে ওদের স্যালারি ঢুকে যাবে, এটা আমরা দিয়ে যাচ্ছি। এই জন্য আজকে পরিশেষে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্পের মহাপরিচালক স্যার আমাদের কক্সবাজারে এসে সময় দিয়েছেন। এই জন্য কক্সবাজারের একজন শহরের একজন ছেলে হিসাবে আমি সম্মানিত বোধ করছি। এই জন্য স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যানেজার ডাচ বাংলা ব্যাংক লিমিটেডকে। অনুষ্ঠান এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি বিটিভির কক্সবাজার প্রতিনিধি জনাব জাহিদ সানোয়ার সোহেল সাহেবকে। সভাপতি প্রধান অতিথি যিনি আমাদের পরম অভিভাবক, আজ থেকে 25 বছর আগে ছোট্ট কিশোর, আমরা যারা ছোট্ট কিশোর ছিলাম যাদের একটি স্বপ্ন দেখিয়েছিলেন সুন্দর ভবিষ্যতের, আর আজ সেই সুন্দর ভবিষ্যৎ
সেই স্বপ্নের নির্মাতা জনাব কবির বিন আনোয়ার। সেই সাথে এখানে উপস্থিত আছেন, অনেকেই উপস্থিত আছেন, সবচেয়ে উল্লেখযোগ্য যিনি উপস্থিত আছেন, উইলিয়াম শেক্সপিয়ারের ভাষায় একটা কথা আছে, কিংস রুল দ্য স্টেট বাট কুইন্স রুল দ্য কিং। এখানে আমাদের অভিনয় আছে, এখানে ভাবি আছে, সুতরাং ভাবিকে আমরা অত্যন্ত সম্ভাষণ জানাচ্ছি, কক্সবাজারে স্বাগত জানাচ্ছি। সেই সাথে ছোট্ট একটা কথা বলে শেষ করছি, ডিজিটাল বাংলাদেশ একটি স্বপ্ন যখন বর্তমান সরকার যাত্রা শুরু করেছিল, আর আজ তা ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা। এই স্বপ্ন থেকে বাস্তবতা পর্যন্ত এই দৌড়ে বাংলাদেশের জনগণ সাথে ছিল ডিজিটাল বাংলাদেশের। আর এই হচ্ছে নিয়ামক শক্তি, সেই অপশক্তি। মানুষের স্বপ্ন পূরণের যে অগ্রযাত্রা তা কখনো বিফলে যায় না। এটি প্রমাণিত হয় যে আজ ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশের এটি প্রকৃষ্ট বাস্তবতা। ছোট্ট একটা দাবি দিয়ে আমরা শেষ করবো যে বিশ্বব্যাপী বিশ্বজনীন যে অধিকারটি স্বীকৃত, আপনারা জানেন যে বিশ্বের যে কয়টি আন্তর্জাতিক সংস্থা রয়েছে, উল্লেখযোগ্য যে সিগার অথরিটি থেকে শুরু করে, যেই জায়গা দিয়ে কোন একটি সম্পদের যে সম্পত্তি প্রবাহমান হয়, সেই জায়গার সেই উপকূলের মানুষেরা তার উত্তরাধিকার ভোগ করে। যেমন সিগারেট অথরিটি সমুদ্র উপকূলের মানুষেরা তার উত্তরাধিকার ভোগ করে। আমাদের এখান থেকে তথ্য প্রযুক্তি মহাসড়কটি গিয়েছে, কিন্তু আমরা তার কোনো সুফল অথবা উত্তরাধিকার ভোগ করতে পারছি না। কক্সবাজারে একটি কেমন ড্রপ করা হোক, সাবমেরিন কেমন ইঞ্জিন স্টেশনে, এবং কক্সবাজারের প্রতিটি মানুষ খুব সস্তায় নেট ব্যবহার করুক, কারণ কক্সবাজার শহরকে একটি ওয়াইফাই জোনে পরিণত করা হোক। এই প্রত্যাশা রেখে এই দাবিটুকু রেখে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সোহেল সাহেবকে তার কথা থেকে বলতে দেয়। এই মেলা প্ল্যাটফর্মটি সম্পূর্ণভাবে ওয়াইফাই জোন প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটা করেছে আমার নেটওয়ার্ক নামে একটা প্রতিষ্ঠান। সম্পূর্ণ মেলাটি ওয়াইফাই জোনের মধ্যে আছে। আর এই মেলার সমস্ত সম্পূর্ণ কার্যক্রম সার্বক্ষণিকভাবে সম্প্রচার করবে ভয়েস মেরিন নামক একটি চ্যানেল। আপনারা আজ সকাল 10টা থেকে এই চ্যানেলের সম্প্রচার শুরু হচ্ছে। এটা 16 তারিখ রাত পর্যন্ত সার্বক্ষণিকভাবে সম্প্রচার করা হবে। সম্মানিত সুধী, সময় স্বল্পতার কারণে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি কক্সবাজার পৌরসভার মেয়র মহোদয় জনাব সারোয়ার খান। ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রিয় সভাপতি মাননীয় জেলা পরিষদ মহোদয় জনাব রুহুল আমিন, আজকের এই অনন্য উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার মানুষের প্রিয় মুখ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সম্মানিত মহাপরিচালক কবির বিন আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত সুধীজন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের একটি অনন্য সুন্দর ডিজিটাল উদ্ভাবনী মেলা, এই অনন্য অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি কক্সবাজার পৌরবাসীর পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসনকে অভিবাদন জানাচ্ছি। কক্সবাজার বাংলাদেশের অন্যতম একটি সম্ভাবনাময় জেলা এবং কক্সবাজারের যে বেলাভূমি রয়েছে সুদীর্ঘ 130 কিলোমিটারের বেলাভূমি, এবং কক্সবাজারকে সারা বিশ্বের মানুষের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমি মনে করি আজকে তার বাস্তবতা হলো যে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সারা বিশ্বকে আজকে আমরা কক্সবাজারকে তুলে ধরার জন্য সুযোগ পাচ্ছি। তো কক্সবাজারে আমি আজকের প্রধান অতিথিকে আহ্বান করব যে কক্সবাজারে এখনো অনেক কিছু বাকি রয়েছে।
কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য অনেক প্রয়াস প্রয়োজন এবং কক্সবাজারে ইতিমধ্যে আমরা আমাদের প্রেক্ষাপট থেকে বলি যে আমরা কক্সবাজার পৌরসভা আমরা আমাদের আগে মান্দাতার আমলের যে পদ্ধতি সেই পদ্ধতি আমরা কাজ করতাম। এখন আমরা আমাদের জন্ম নিবন্ধন, আমাদের বিদ্যুৎ বিল, আমাদের পানির বিল এবং আমাদের কর সবগুলি আমরা ডিজিটাল পদ্ধতি আমরা চালু করেছি। এটা আমাদের বিরাট একটি পাওনা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল পদ্ধতির স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তব রূপ আজকে আমরা সর্বত্র দেখছি। আমরা আমাদের এই যে প্রাঙ্গণে আমরা আজকে প্রোগ্রাম করছি এটা কক্সবাজার পৌরসভা পরিচালিত একটি পৌর প্রাইমারি স্কুল প্রাঙ্গণ। এখানেও আমরা একটি সমৃদ্ধ ল্যাব ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি। এটাকে আমরা বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে আমরা পৌঁছাতে চাই, তার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং সর্বোপরি আজ এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার একটি সমৃদ্ধ ডিজিটাল কক্সবাজার হোক এটা প্রত্যাশা করে আমার বক্তব্য রেখে যাচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ মেয়র মহোদয়কে তার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি কক্সবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব রুহুল আমিন স্যার। জেলা পর্যায়ে ডিজিটাল মেলা কক্সবাজারের উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের সম্মানিত মহাপরিচালক জনাব কবির বিন আনোয়ার, আপনাদের সকলের পরিচিত, আমাদের সকলের পরিচিত উপস্থিত সহকর্মীবৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। উদ্বোধনী অনুষ্ঠানে আমরা মহাপরিচালক মহোদয়ের বক্তব্য শুনব। প্রধান অতিথির বক্তব্যের জন্য আমরা সময় বাঁচিয়ে আমার বক্তব্যকে সংক্ষিপ্ত আকারে শুধু এইটুকুই বলবো, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা সকলে একাত্ম হয়ে কাজ করে যাব, এই আমাদের অঙ্গীকার। আমরা সুন্দরভাবে এই দেশকে ডিজিটাইজড করে রেখ, তাহলে দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, অপরাধ সবকিছু পালিয়ে যাবে। আমরা সুন্দর একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে সকলের সহযোগিতার প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে মহাপরিচালক মহোদয় সহ ভাবি সহ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা ভাষাবদ্ধ করে স্যারকে এবং ভাবিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়কে। অনুষ্ঠানের আমরা শেষ সীমায় চলে এসেছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি ডিজিটাল উদ্ভাবন মেলা যার সুচিন্তিত দেশ গড়ার কার্যক্রমের ফসল এবং যার মাধ্যমে যার পরিচালনায় সারা বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ প্রকল্পটা পরিচালিত হচ্ছে, সেই ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী কার্যালয়ের মাননীয় মহাপরিচালক প্রকল্প পরিচালক এটুআই প্রোগ্রাম জনাব কবির বিন আনোয়ার স্যারকে তার সামরিক বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং
স্নেহভাজন প্রশাসক, উপস্থিত সুবিধামূলক, আজকে ডিজিটাল জগতে কক্সবাজারে আসতে পেরে আসলে সত্যি খুব আনন্দ করছি। কক্সবাজার তো সবসময় খুব প্রিয়। এখানে আছে সাগর, নদী, পাহাড় এবং কক্সবাজারের সেই প্রকৃতি পাওয়ার সেবা। কক্সবাজার আসলে আমাদের সেকেন্ড হোম। আমাদের আমার নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে মনে করি, সবসময় মনে করি। আমার ছেলে মেয়েরাও আমরা বছরে যখন প্রথমার সুযোগ পাই, দীর্ঘ ক্লান্তিকর জার্নি করে তাকে সারা জার্নি করে আসছি গাড়িতে করে। তারপরে কক্সবাজার এসে সাগর পাড়ে নামলাম, ওই বিষয়ে ক্লান্তিটা আর থাকে না, নিজেদের মধ্যে সে ক্লান্তি দূর হয়ে যায়। এই বিশাল জলরাশি এবং চমৎকার সি বিচ, মধ্যে মানুষের ঘোরাফেরা সবই খুব আনন্দ দেয়। এই মধ্যে আজকের এই ডিজিটাল মেলা এখন আসলে মেলার সময় বসন্তকাল, এবং বসন্ত বাতাস একটু উষ্ণ, তবে কক্সবাজারে অপেক্ষাকৃত শীতল। পানির জন্য অনেক পানি এখানে। আর মেলা মেলা তো মিলন মেলা, সবাই মিলিত হয়, সেটাই হচ্ছে মেলা। শিশুরা আজকে সেই মুহূর্তে উপস্থিতি কম, আমাদের মনে হয় উদ্বোধনী অনুষ্ঠানের সময় কিছুটা আমাদের রিঅ্যাডজাস্ট করতে হয়েছে, সে কারণে হয়তো আমরা এখন শিশুদের উপস্থিতি কম দেখছি। কিছু বাচ্চারা আছে স্কুল বলতে, আমি আসলে তাদেরকে আমার টার্গেট গ্রুপ মনে করি। তারাই হচ্ছে আমার টার্গেট গ্রুপ, কারণ তারাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ। তাদের হাতে আগামী দিনে বাংলাদেশ তৈরি হবে। আমরা আগে বক্তব্য বলেছেন, তবু আমি একটু বলি এই অবকাশে এতজন মানুষের কাছে আমাদের মেসেজটা পৌঁছায়। আজকে প্রথমে অবশ্য আগে আমাদের বলা উচিত ছিল, তবু এখন বলি, আমাদের এটা বিজয়ের মাস। আপনারা জানেন যে 1971 সালে 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন। তারপর দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের পর অনেক আত্মাহুতি, অনেক মা বোনের লাঞ্ছনা, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল, ভূমিহীন হয়ে পড়েছিল। সেসব ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করি স্বাধীনতা। সেই স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, সহকর্মীজন এবং মুক্তিযুদ্ধে অসংখ্য শহীদের আত্মার প্রতি আমার সম্মান নিবেদন করে আমি দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমনটা বলছিলাম যে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃষ্টি হয়েছিল রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। এবং এই রক্তক্ষয়ী সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম পৃথিবীর যে কোনো স্বাধীনতা সংগ্রামের থেকে ভিন্নতর। আমরা যদি আমেরিকার ইতিহাস দেখি, আমেরিকার স্বাধীনতার ইতিহাস, কিংবা গ্রিসের অনেক দেশে, সেখানে মোটামুটি কনভেনশনাল ওয়ার হচ্ছিল, সৈনিকে যুদ্ধ, নিয়ম কানুন মাত্র। উভয় পক্ষ সৈন্য সমাবেশ করলো, তাদের যুদ্ধ শুরু হলো। কিন্তু এটা একটা যুদ্ধ যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, গৃহবধূ, সমাজের প্রতিটি স্তরের মানুষ এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এবং সেজন্য আমরা এটাকে বলি জনযুদ্ধ। এই জনযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ রচিত হলো, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা জানেন, আমি সংক্ষেপে বলি, জাতির পিতাকে 15ই আগস্টে 1975 সালে হত্যার মধ্য দিয়ে সেই বাংলাদেশ কিন্তু তার উল্টো পথে যাত্রা শুরু হয়। যে চেতনা নিয়ে বাংলাদেশে জন্ম হয়েছিল, সেই চেতনাকে কবর দেওয়ার চেষ্টা করা হয়। বারবার সামরিক শাসন আসে এবং দেশে একটা লক্ষ্যহীন, আদর্শহীন, কোথায় যেতে চায় বাংলাদেশ, কি করতে চায়, একটি গন্তব্যহীন দেশে পরিণত হয়। আমি বলবো এই প্রেক্ষাপটে 2008 সালে নির্বাচনের প্রাক্কালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু প্রথমবারের মতো এই লক্ষ্যহীন জাতিকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন। উনি বলেন যে, যেটাকে বলেছেন ভীষণ প্রযুক্ত দুর্বাহী দিন বদলের সময় 2021 সালের মধ্যে আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। এটি হচ্ছে আমাদের লক্ষ্য। এতদিন কিন্তু আমাদের কোনো লক্ষ্য ছিল না। জাতি হিসেবে আমরা কোথায় যেতে চাই, আমরা কি করতে চাই, কোথায় পৌঁছতে চাই, সে বিষয়ে আমাদের কোনো লক্ষ্য ছিল না। এবং সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে কি করা হবে, খাদ্য সংসদ অর্জন করা হবে,
সেখানে শিশুদেরকে স্কুলে ভর্তি করা হবে, সকলের জন্য নিরাপদ সুখের পানির ব্যবস্থা করা হবে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে কলকারখানা ইত্যাদি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এইরকম বিভিন্ন লক্ষ্যমাত্রা সেখানে নির্ধারণ করা হবে। এই ভিশন 2021 ভিশন 2021 সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। কিন্তু এই সবগুলি লক্ষ্যমাত্রা অর্জন হবে কিভাবে? এই সবগুলি লক্ষ্যমাত্রা অর্জন হবে ডিজিটাল বাংলাদেশ হওয়ার মাধ্যমে। তাহলে প্রশ্ন উত্তর হয় ডিজিটাল বাংলাদেশ কি? ডিজিটাল শব্দের মানে কি? ডিজিটাল বাংলাদেশ মানে একটা কম্পিউটার, ল্যাপটপ। ডিজিটাল বাংলাদেশ মানে একটা সেলফোন, টেলিফোন, মোবাইল ফোন, মোবাইল ফোনে অ্যাপস এবং ছবি দেখা। ডিজিটাল বাংলাদেশ মানে কি ডিজিটাল কয়েকটা ফিগার? না, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল শব্দের সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যা কিছু ম্যাথমেটিক্যালি প্রুভড, পরীক্ষিত, সেটাই হচ্ছে ডিজিটাল। অর্থাৎ একটি আধুনিক বাংলাদেশ করা, একটি তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করা। একটা এক্সাম্পল দিয়ে আপনাদের ক্লিয়ার করবে। এই যে আমরা মালয়েশিয়াতে অনলাইন শ্রমিকদেরকে আমরা আপনারা দেখেছেন সারা বাংলাদেশে রেজিস্ট্রেশন করছি। 14 লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করে মালয়েশিয়া 2 লক্ষ শ্রমিক পাঠানো হবে মাত্র 40,000 টাকায়। আগে মানুষকে দালালের পিছনে ঘুরতে ঘুরতে জমি জমা বিক্রি করে মানুষ সর্বসম্পদে তারপরে কক্সবাজারের লোক ভালো লোক বানায়। এখন কি হলো? আমরা তারা প্রথমে অনলাইনে ওই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে যে তাদের নামটা রেজিস্ট্রেশন করবে। অনলাইনে তাদেরকে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। যে মুহূর্তে মিস্টার রহিম নির্বাচিত হলেন সেই মুহূর্তে তিনি একটা SMS পেলেন যে আপনি মিস্টার রহিম, আপনি মানুষের দেওয়ার জন্য আপনি সিলেক্টেড হয়েছেন লটারির মাধ্যমে। তারপরে উনি পাসপোর্টে আবেদন করলেন অনলাইনে, উনি ভিসা আবেদন করলেন অনলাইনে। ওই কাজে বাড়িতে বসে, গ্রামে বসে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে উনি ভিসা ফি প্রদান করলেন। ওই ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার বলছিলেন ওনারা আমাদের সঙ্গে কাজ করছে একটু সঙ্গে, আমাদের ডাচ বাংলা ব্যাংকে একটা এমওইউ আছে, সেই লক্ষ্যে প্রথম থেকে প্রত্যেকটি তথ্য সেবা কেন্দ্রে ডাচ বাংলা ব্যাংক কাজ করছে। এরপরে উনি অনলাইনে পাসপোর্টে আবেদন করলেন, ভিসার আবেদন করলেন, পেলেন এবং বিদেশ গেলেন। এই যে মধ্যস্বত্ব রোগীদের কথা বিলুপ্ত করে, দালাল শ্রেণী, ফরিয়া শ্রেণীর কথা বিলুপ্ত করে একটি আধুনিক বাংলাদেশ নির্মাণ। আর সেবার ক্ষেত্রে ধরুন আপনার জমিতে পোকা লেগেছে, আপনি পোকার ছবি প্রত্যেকের এসএম টেলিফোন আছে, মোবাইল ফোন, ছবি তোলা যায়। ছবি তুলে আপনি SMS করে আপনার কৃষি অফিসারকে দিয়ে দিলেন। উনি বলে দিলেন যে তোমার এটা মাজরা পোকা, তুমি এই হারে ওষুধ প্রয়োগ করো। আপনার অসুস্থ হয়ে পড়ছেন, টেলিমেডিসিন আছে, টেলিফোনে আপনি জরুরি সময় ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমরা প্রায় 39টি জেলায় এটা শুরু করেছি। আরেকটি বড় কাজ করা হয়েছে, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। আমরা দেশের 23,000 বিদ্যালয়ে ইতিমধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করেছি এবং 80,000 বিদ্যালয়কে আমরা পর্যায়ক্রমে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করব। এই মাল্টিমিডিয়া ক্লাসরুমে কি হচ্ছে, যখন 3 ডাইমেনশনের ছবি, অ্যানিমেশন, কার্টুন এসবের মধ্যে দিয়ে যখন বাচ্চারা পড়ছে ছবি দেখে দেখে, তাদের যে পড়ার যে আনন্দ সেটাও তারা পাচ্ছেন, শিক্ষকরা পড়ি আনন্দ পাচ্ছেন। সবচেয়ে বড় কথা যেটা, যে আগে শহরের স্কুলে ভালো ভালো শিক্ষকরা পড়ান, সেই সব ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতো, গ্রামের স্কুলগুলো অবহেলিত করে থাকতো। এখন গ্রাম এবং শহরের স্কুলের পার্থক্য এই মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে যে এটা যে পড়ানো হবে যে জিনিসটা, সেই কন্টেন্ট গুলো কিন্তু তৈরি করছে ঢাকা এবং চিটাগাংয়ে আমাদের প্রায় 200 শিক্ষকের একটা প্যানেল আছে, বিখ্যাত শিক্ষক, ভালো শিক্ষক, তারা এই কন্টেন্টটি তৈরি করে দিচ্ছেন। ফলে হচ্ছে কি গ্রামের স্কুল এবং শহরের স্কুল এডুকেশনের যে তফাৎ, যে গুণগত মানের তফাৎ, যেটা বসে দেখবো সেটা ঘুচে রাখবো। আপনারা দেখুন, আপনারা এখন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে যে ভর্তির আবেদন, চাকরির জন্য আবেদন, সমস্ত বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পেমেন্ট করা, বিদেশে অবস্থান লোক ছেলে মেয়ের সাথে কথাবার্তা বলা, টাকা পয়সা মোবাইল ব্যাংকিং এর মধ্যে আদান প্রদান করা, এগুলো কিন্তু আমরা মানুষের দৌড়ে পৌঁছে দিয়েছি। ইউনিয়ন পোষণ করার উদ্দেশ্য কি, যে মানুষের একদম কাছাকাছি। বলা হয়ে থাকে ইন্ডিয়ার কথা, ভারতের কথা, ভারত আইটি সেক্টরে অনেক ডেভেলপ করেছে, অবশ্যই, কিন্তু সেটা সফটওয়্যারের ক্ষেত্রে, হার্ডওয়্যারের ক্ষেত্রে, মানুষের কাছে সার্ভিস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে একমাত্র পৃথিবীর দেশ যেখানে 4,500 একেবারে রুট লেভেলে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে শিকড়ে একেবারে মানুষের পরিবারায় ইউনিয়ন তথ্য সেবা স্থাপন করে তাদেরকে সে সেবাগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এরপর আমরা দেশের 318টি পৌরসভায় পৌর তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেছি। 11টি সিটি কর্পোরেশনের প্রায় 411টি
সিটি কর্পোরেশনের টাউন বা সিটি সার্ভিস ইনফরমেশন সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এগুলি হচ্ছে আগামী দিনে আমি বক্তব্য নির্ধারিত করবো না, শুধু এটুকু বলবো যে এগুলো কাজ আমরা করে চলেছি এবং তাই উপলক্ষে আজকের এই মেলায় আমরা কি কি সেবা দিই। এবং দেখুন খুবই আশ্চর্যের ব্যাপার যে এর মধ্যে দিয়ে কিন্তু অনেক বেসরকারি উদ্যোক্তাও চলে এসছেন। সরকারের পক্ষে একা কিন্তু সব কাজ করা সম্ভব না, বেসরকারি উদ্যোক্তাদেরকে আমরা সম্পৃক্ত করতে চাই, তাদেরকে নিয়ে আমরা 64 জেলায় এবং বিভাগীয় শহরে আমাদের পৃথক মেলা হচ্ছে। এই মেলা হয়ে উঠবে মানুষের মিলন মেলা। এই মেলার মধ্যে দিয়ে মানুষ জানবে, মানুষ দেখবে, বিশেষ করে আগামী প্রজন্ম, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আর আপনাদের কাছে অনুরোধ করি যে এই ডিজিটাল বাংলাদেশের যিনি মুক্তিদার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মাত্র 34 বছর বয়সে বাংলাদেশে এসেছিলেন এবং আওয়ামী লীগের মধ্যে একটি বড় রাজনৈতিক দলে হাল ধরেছিলেন, তারপর পর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, বিজেপির নেত্রী ছিলেন, 35 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, জেল খেটেছেন, জুলুম খেটেছেন, পিতা মাতা ভাই বোন হারিয়ে এখন তার আপনারা জানেন যে উনার হাজবেন্ডও মারা গেছেন। উনি কিন্তু সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে চলেছেন এবং তার নির্দেশে কিন্তু আমরা সব কাজগুলো করছি। তাই অনুরোধ করবো যে আজকে বাংলাদেশের যুব সন্ধিক্ষণে, যেখানে বাংলাদেশের একদিকে ধর্মান্ধতার দিক, একদিকে প্রগতির দিক, আজকে আমাদের পক্ষ বেছে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক, একটি গণতান্ত্রিক, একটি মুক্ত উদার বাংলাদেশ গড়ে তোলা, জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা, সেই সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং দোয়া কামনা